এটা আসলে সামরিক দৃষ্টিকোণ থেকে দেখলে এটা খুব একটা মানে ব্যতিক্রমী ঘটনা যে একটা প্রথম দিনের একটা সিঙ্গেল স্ট্রাইকে প্রথম ওয়েভে একসাথে এতগুলো সায়েন্টিস্ট এবং এতগুলো সামরিক কমান্ডার যে মারা গেলেন। এটা বিশেষত আমরা যারা মোটামুটি যুদ্ধ পরিস্থিতিতে কাজ করি বা যারা এই ধরনের সংবেদনশীল কোনো একটা সংস্থায় কাজ করে যেখানে অ্যাটমিক রিসার্চ হয় বা ইয়ে হয়, সেখানে সাধারণত সব এত উচ্চমানের সামরিক কর্মকর্তা বা সায়েন্টিস্টদেরকে একসাথে রাখা হয় না। এবং ঈদের ঠিক পরবর্তী সময়টাতে আপনি দেখেন হয়তো তাদের একটু তাদের ইয়ে ছিল মিলন মেলার মতো বা কোনো একটা হচ্ছে, যে তা না হলে কিন্তু ইরানের মতো একটা মানে সবসময় যে দেশটা আন্ডার ওয়াচ থাকে, কারণ আপনি বৈশ্বিক প্রেক্ষাপটে এই পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে কিন্তু 10টা দেশের মধ্যে 22টা সামরিক ঘাঁটি আছে এই ইউএসের। সেই সামরিক ঘাঁটি থেকে কন্টিনিউয়াসলি কিন্তু তাদের মনিটর করা হচ্ছে এখানে, এবং তাদের একমাত্র এই ইরান ছাড়া আশেপাশে সব কিছুই কিন্তু মোটামুটি সামরিক একটা ঘাঁটির মধ্যে চলে এসছে। ইরানের পাশে আছে আপনি পাকিস্তান, যেটাকে ডোনাল্ড ট্রাম্প বলেছে পরবর্তী টার্গেট, সেখানেও কিন্তু সেনাবাহিনী যেটা আছে সেটাও বিতর্কিত। এটাও এখন এই মুহূর্তে সেখানকার যে সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির, উনি কিন্তু ওয়াশিংটনে আছেন রাইট অ্যাট দিস মোমেন্ট। তো এই সব কিছু মিলে ইরান সবসময় কিন্তু একটা চাপের মধ্যে থাকে, তারা জানে যে কোনো সময় যে কোনো কিছু যে হতে পারে, এই প্রিপারেশনটা তাদের থাকে। কিন্তু আমার কাছে যেটা মনে হয়, আপনি যে জিনিসটা ইঙ্গিত করেছেন যে এখানে সরাসরি কিছু ইন্টেলিজেন্স ফেলিওর হয়েছে, এবং ইসরায়েল আমরা জানি যে সারা বিশ্বে তারা গোয়েন্দা বৃত্তিতে এবং তারা এই যে বিভিন্ন ধরনের যে অ্যাপারেটাস তৈরি করেছে, আপনি আমার স্মার্টফোন বলেন, আমার ওয়াচ বলেন, আমার চশমা বলেন, আমার চশমার গ্লাস বলেন, বিভিন্ন ক্ষেত্রে তারা যে কত কিছু কতখানে ছড়িয়ে দিয়েছে এবং কিসের মাধ্যমে যে কোথায় কি সংবাদ পৌঁছে যাচ্ছে, এটা সম্ভবত আমাদের অনেকের ধারণারও বাইরে। এবং এটাই আমার কাছে মনে হয় যেটা হয়েছে, যে তারা এমন কিছু অ্যাপারেটাস সেখানে বিভিন্ন মানুষের মাধ্যমে হোক, যন্ত্রের মাধ্যমে হোক, স্যাটেলাইটের মাধ্যমে হোক বা কোনো না কোনোভাবে সেখানে পৌঁছেছে। তারা ঠিক বুঝতে পেরেছিল দিস ইজ দ্য টাইম এবং দিস ইজ দ্য প্লেস, এই সময় ঠিক এই জায়গাতে আমার হিট করতে হবে, এবং হিট করলে আমি আমার যেই লক্ষ্য আছে সেটা সাধন করতে পারবো। শুধু তাই নয়, আপনি দেখেন। আচ্ছা, আর এর সঙ্গে প্রশ্ন সংযুক্ত করতে চাই, সেটা হচ্ছে যে অনেকে বলবার চেষ্টা করছে যে এই যুদ্ধের শুরু হওয়ার পরে কিন্তু ইরানের ভিতরে কিন্তু অনেককে মোসাদের এজেন্ট হিসেবে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, প্রায় কিন্তু ঘটনাগুলো ঘটছে অসংখ্য। এইগুলো সেট আপ করে কীভাবে হচ্ছে, অর্থাৎ ইসরায়েল কীভাবে সেট আপ করছে এটা যারা ইন্টেলিজেন্স একটা ঘড়ির প্রসঙ্গ আসছে অনেকে, হ্যাঁ, যে এটা শোনা যাচ্ছে। আসলে এটা তো আসলে আমরা অথেন্টিক ইনফরমেশন ওইভাবে আমরা পাবো না বা পাওয়া সম্ভব না। যেটা শোনা যায় যে পাকিস্তানের কোনো একজন সেনা প্রধান অথবা উচ্চস্তরের সেনাবাহিনীর কোনো সদস্য একটা ঘড়ি গিফট করেছিলেন। যিনি মারা গেছেন তার নাম হলো জেনারেল গোলাম আলী রশিদ, যিনি কিল্ড ইন অ্যাকশন অন 13 তারিখে যিনি মারা গেছেন। তো ওনার সেই ঘড়িটার নাকি ওটার মধ্যেই কোনো একটা চিপস ছিল, যেটা একেবারে মিসাইলকে গাইডেড করে একেবারে ঠিক ওনার ওই পর্যন্ত পৌঁছেছে। শুধু তাই নয়, আপনি দেখেন 13 তারিখে ওনার মৃত্যুর পর মেজর জেনারেল আলী সামদানিকে তার স্থলাভিষিক্ত করা হলো। আজকে 17 তারিখে আবার আলী সামদানির উপরে মিসাইল পড়েছে এবং উনি আজকে কিল্ড ইন অ্যাকশন। তো মানে কত সূক্ষ্মভাবে তারা ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার ধ্বংস করার জন্য তারা ইন্টেলিজেন্স নেটওয়ার্কগুলো ডেভেলপ করেছে। এটা সমস্ত পৃথিবীর জন্য একটা বিস্ময়। এবং আমার মনে হয় এখান থেকে যারা সামরিক ভবিষ্যতে যুদ্ধ পরিকল্পনা করবেন এবং যারা আর্মামেন্টস বা ইন্টেলিজেন্স, কাউন্টার ইন্টেলিজেন্স, তারপরে সাইবার সিকিউরিটি, এগুলো নিয়ে যারা কাজ করবেন তাদের মানে একটা আই ওপেনার এই অ্যাটাকটা। এটা যে পৃথিবী কোথায় চলে গেছে, বিশেষ করে আমরা যারা এখনও খালি এই কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বিশাল একটা বাজেটের অস্ত্র বিক্রি করে আসলেন সৌদি আরবে, এবং পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে তার অস্ত্রের একটা বিশাল যোগান দিচ্ছেন। কিন্তু এই অস্ত্র দিয়ে কী করবে? যদি তার নেটওয়ার্কের মধ্যে মিসাইল এসে ঢুকে যায় এবং কোনো মেকানিজম যদি কাজ না করে, আপনি ইরানের সফিস্টিকেটেড আমরা এয়ার ডিফেন্স সিস্টেমের কথা শুনেছি, জেনেছি, তাদের বিভিন্ন ধরনের তারা ওভার দ্য ইয়ার্স তারা তো যুদ্ধ করছে, আজকে নতুন নয়। সেই আমাদের বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রথম ইরান ইরাক যুদ্ধের সময় আমাদের অফিসাররা গিয়েছিল 1980 সালে। সেই থেকে আজকে আপনি চিন্তা করেন 45 বছর। ওরা তো যুদ্ধের ভিতর দিয়েই আছে, তারা মানে প্রস্তুত হয়েছে ধাপে ধাপে। তারা রাশিয়ার সাথে সম্পর্ক ডেভেলপ করেছে, ইন্ডিয়ার সাথে করেছে,
রাশিয়ার সাথে করেছে, সবকিছু করে করে তারা কিন্তু একটা স্ট্রাকচার দাঁড় করিয়েছিল। কিন্তু এই অ্যাটাকটার মধ্যে দিয়ে একটা প্রমাণিত হলো যে সেটার মধ্যে যে এত বড় একটা শূন্যতা, এত বড় যে একটা ফাঁক, তারা নিজেরাও হয়তো সেটা বুঝতে পারেনি। ধন্যবাদ, আবার আসবো।